বাঙালি অথচ বেগুন ভাজা পছন্দ করে না এমন ঘটনা বোধহয় বিরল। কিন্তু বেগুন ভাজতে গেলে যে পরিমাণ তেল লাগে এই হেলথ কনসিয়াসনেসের যুগে সেটা আবার কিন্তু কেউ পছন্দ করে না। তাই আজ আমি একদম কম তেলে বেগুন ভাজা ভেজে নিলাম। এরকম বেগুন ভাজা হলে কিন্তু রোজই খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম দুটো বেগুনই ভাজবো, তারপর দেখলাম আজকে বাড়িতে সবাই নেই, তাই জন্য শেষমেশ একটা বেগুনই ভাজলাম। বেগুনটাকে গোল গোল করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটা বেগুন থেকে 6টা পিস হয়েছে। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এই কেটে নেওয়া বেগুনগুলো এই জলের মধ্যে দিয়ে 15-20 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না, আর বেগুনের মধ্যে কিন্তু তেলও খুব কম ঢোকে এতে। যেহেতু বেগুনটা একদম কম তেলে ভাজবো, তাই জন্য এর মধ্যে একটু মশলা না দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। সেই জন্য একটা থালার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে, বেগুনগুলোকে আমি জল থেকে এবার উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এই বেগুনের টুকরোগুলোর দু পিঠেই ভালোভাবে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুনের টুকরোতে আমি মশলা মাখিয়ে নিলাম। এবার একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে একদম সামান্য ওই 1 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে গোটা তাওয়ার মধ্যে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে বেগুনগুলো তাওয়ার উপরে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এভাবেই আমি রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এতক্ষণ যে পিঠটা তাওয়ার দিকে ছিল সেই দিকটা বেশ ব্রাউন ব্রাউন কালার এসে গিয়েছে। প্রত্যেকটা বেগুনকে উল্টে নিয়ে আরও 1/2 চা চামচ মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা বেগুনকে এই তেলের ওপরে আমি একবার করে নিয়ে ভালোভাবে ওই পিঠটাতেও তেলটা মাখিয়ে নিলাম। এবার আবারও ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। কাঠিটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ ভেতর থেকেও কিন্তু বেগুনগুলো ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। এইবার আরও একবার বেগুনটাকে উল্টে এবার ঢাকা ছাড়াই 2 মিনিটের জন্য এইভাবে রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সবকটা বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে। আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারছেন বাইরে থেকে বেগুনটা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।